যারা আমার সঙ্গে এসেছিল আমি কিন্তু তাদের একবারও জোর করি। তারা জানে আমার বিপদ হতে পারে, আমি ফেঁসে যেতে পারি, তাই জন্য আমার সঙ্গে এসেছিল। চুপ করো, তোমার কথা আমার শুনতে ইচ্ছে করছে না। খুব স্বাভাবিক। আমি আর কোনো দিন তোমাকে ডিস্টার্ব করব না, আমার মুখও তোমাকে কোনোদিন আর দেখতে হবে না। কিন্তু কোনোদিন পারলে একবার ভেবে দেখো, তুমি যদি আমার এই অবস্থায় থাকতে তুমি কি করতে? একটা ছেলে যে গোটা জীবনটা অন্যের ঘেন্নায় বড় হয়েছে। না, আমার বাবা আমাকে ঘেন্না করেন না, সেটা আমি বুঝি। আমার বাবা আমাকে ভালোবাসে, কিন্তু সেটা বলতে পারে না। বাবার বলার আর কোনো উপায় নেই। প্রথম বউ বাবাকে ছেড়ে চলে গেছে, এবার যদি ছেলের জন্য তার দ্বিতীয় বউকেও ছেড়ে দিতে হয়, সমাজ বাবাকে দূরছাই করবে। কাজী বাবা চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট হয়, আমি জানি। সেই কষ্টের প্রকাশ পায়। ছোটবেলায় বুঝতে পারিনি বাবা কষ্ট পেত, বড় হওয়ার পর বুঝি। এমনভাবে তাকায় আমার দিকে, মাঝে মধ্যে এসে বলে যে নিজের জীবনটা নিজেই পুড়িয়ে ছাই করে ফেললে। পড়াশোনা করে যদি এখান থেকে বেরিয়ে যেতিস একটা ভালো চাকরি নিয়ে, তাহলে বেঁচে যেতিস। কিন্তু সেই ভালোবাসার ওপরে উঠে বাবা কোনোদিন প্রতিবাদ করতে পারেননি। আর এই ভালোবাসা দিয়ে আমি কি করবো বলো তো? তোমাকে যদি সারা দিন ধরে কেউ কথা শোনায়, তুমি একটা বাড়িতে বসে ফ্রিতে খাচ্ছ বলে চারটে কথা শুনিয়ে দেয়, তোমার মায়ের চরিত্র নিয়ে কথা বলে, তোমাকে সারা দিন ধরে বলে যে তুমি দুর্নীতি করেছিলে, তুমি ভুল করেছিলে, কানের কাছে সারা জীবন ধরে যদি বলে যায়, কেমন লাগে বলো তো? আমারও কিন্তু কষ্ট হয়। আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। যে কাজ আমি করিনি তার সব দায় আমাকে নিতে হয়। আমার চারপাশের লোকজন বলে যে যা হয়েছে মেনে নে, ভুলে যা, এগিয়ে চল। এমন ভাবে বলে যেন সত্যিই আমি অন্যায় করেছিলাম। একটা অন্য লোকের দায় নিজের ঘাড়ে নিয়ে কেন চলবো বলো তো তোতা? সেই জন্যই আমি চেয়েছিলাম একটা ছোট্ট শাস্তি দিতে, কিন্তু লোকটার আমি কিছু করিনি। তোমার বাবা সেফ আছেন, তোমার মা সেফ আছেন, তোমার ভাই বোনেরা সেফ আছেন। আচ্ছা, তোমার মা কেমন গো? তা জেনে তোমার কি হবে? তোমার কি দরকার? আসলে মায়েদের প্রতি না আমার একটা দুর্বলতা আছে। আমি তো আমার মাকে কোনোদিন দেখিনি, সেই কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। আর আমার বাবা এই একটা সত্য আমার কাছে চিরকাল গোপন করে গেছে। কোনোদিন আমাকে বলেনি আমার মায়ের নাম কি, আমার মা কোথাকার মেয়ে, আমার মা তারপর কোথায় গেছেন, আমি কিছুই জানি। মনে মনে সবসময় একটা ছবি এঁকে গেছি মায়ের, কিন্তু বারবার ভেঙে গেছে। কারণ কেউ তো কোনোদিন আমাকে মায়ের সঠিক ধারণাটা দেয়নি, তাই ছবিটা তৈরি হয়। সেই জন্যই আমার খুব আগ্রহ অন্যদের মায়েদের প্রতি। তোমার মা কি খুব ভালো মানুষ গো? আমার মায়ের মতো মানুষ হয় না, আর সেই মাকে তুমি কষ্ট দিচ্ছ। তুমি ওর মেয়েকে এরকম ভাবে তুলে নিয়ে শাস্তি দিচ্ছ, তার মানে তুমি আমার মাকে শাস্তি দিচ্ছ। আমার মা সারা জীবন তার বর, তার ফ্যামিলি, তাছাড়া আর কিছু বোঝেনি, আর তাকে তুমি এরকম ভাবে কষ্ট দিচ্ছ। সে যে কি করছে আজ, কিরকম অবস্থায় আছে, আমি কিছু বুঝতে পারছি না। আর তো কটা ঘন্টা, আমি নিজে গিয়ে তোমাকে বাড়ি ছেড়ে আসবো। তোমার কি মনে হয় তুমি ছাড় পেয়ে যাবে? এমনটা কেন ভাবতে যাবো? অন্যায় নিজের বাপকেও ছাড়ে না। দেখলে না, তোমার বাবা অন্যায় করেছিলেন, এতদিন পরে আমি তাকে শাস্তি দিতে পারলাম। কাজেই আজকে রাতে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমি নিশ্চয়ই তার শাস্তি পাবো। কিন্তু তাতে আমার কিছু এসে যায় না, আমার তো জীবনটা এমনিতেই শেষ হয়ে গেছে। আই এম ডান, আমার আর কিছু বাকি নেই। খাবে না তো? খেও না।
শীত করছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, ঘুমও পাচ্ছে, বুঝলে? বলছি আমি একটু ঘুমিয়ে নি, ভোর হয়ে গেলে ডেকে দিও, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। তোমার মতো ছেলে সত্যি মরে যাওয়া উচিত। রূপ, তোমার কি ধারণা মেয়েটা তোমায় সত্যি কথা বলবে? একেবারেই না। যা মনে আসবে তাই বলবে। তোমাকে পটানোর জন্য সাজিয়ে গুছিয়ে নানান ধরনের মিথ্যে কথা বলবে। ছি দর্শনা, তুমি এই ধরনের ভাষা ব্যবহার করো না। তুমি না এত বড় বড় কথা বলে, তোমার এত স্ট্যাটাস, এত কিছু, তুমি এই ধরনের ভাষা ব্যবহার করো কি করে? একটা মেয়ে পটাচ্ছে ছেলেটাকে। যা করেছে তাই তো বলেছি। রাগ করবেন না অরুণাংশদা, ঘটনাটা কিন্তু ঠিকই। এমনি এমনি কেউ কাউকে কিডন্যাপ করে না। হঠাৎ একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওর কাছে তো প্রচুর টাকা পয়সাও নেই। আপনার ছেলের সঙ্গে তো বিয়েও হয়নি যে কিডন্যাপ করলে ও প্রচুর টাকা পাবে, তা তো নয়। তাহলে ওকে কিডন্যাপ করতে গেল কেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোমরা একটু বুঝিয়ে বলো ওনাকে। উনি তো যুক্তি দিয়ে কোনো কথা বুঝতেই চান না, সব সময় ইমোশনের ওপরে চলেন। দেখো, এখানে তো ইমোশনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এর ওপরে আমার ছেলের ভবিষ্যৎ নির্ভর করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উনি বলবেন আর আমি বিশ্বাস করব না ওই মেয়েটার কিছু ছিল না। নিশ্চয়ই ছিল, প্রেম ভালোবাসা ছিল, সেই জন্যই মেয়েটা কিডন্যাপড হয়েছে। রূপ, রূপ, আমি তোমাকে বলছি জেনে শুনেই ফাঁদে পা দিও না। মেয়েটা যথেষ্ট ঘুরেল, এটা একটা ভিশিয়াস ট্র্যাপ। দেখো রূপ, বিয়ের আগের দিন রাতে যে ঘটনাটা ঘটেছে তারপরে কোনো সুযোগ দিও না রূপ। দেখো রূপ, রূপ, ঈশ্বর আমাদের ভালো চান, সেজন্য আমাদের ওয়ার্ন করেছেন, সাবধান করেছেন। এরপরেও যদি তুমি বিয়ে করো, জেনে শুনে বিয়ে করো, তার মানে তুমি জেনে শুনে ট্র্যাপে পা দিয়েছো। আরে মাসুল বেটা, বেটা এর মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে, তোমাকে ভুগতে হবে। দেখো রূপ, আমি বলছি মেয়েটা ভীষণ ভিশিয়াস। হ্যাঁ, ও ধরো বিয়ে হয়ে গেল, তারপরে আবার মেয়েটা কিডন্যাপ হলো, তখন আমাদের সব টাকা পয়সা নিয়ে নেবে। তুমি জানো না মেয়েটা কি করতে পারে? ওর যথেষ্ট কন্ট্যাক্টস আছে, সঙ্গ আছে রূপ। হ্যাঁ, আরে মেয়েটা ভীষণ ডেসপারেট। তুমি ভাবো, ও অলরেডি ভাবছে যে বিয়ের পর একা একা হ্যাঁ একা একা বিদেশে যাবে পড়তে। বাবা, কোনো ভয় নেই, একেবারে কোনো ভয় ভ্রান্তি কিচ্ছু নেই। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রূপ। তোমার সোসাইটিতে কেউ জানে নাকি বিয়ের পরে কেউ পড়তে যায় না, বিয়ের আগে কেউ পড়তে যায় না? তারা সবাই খারাপ। নিজের জায়গায় ঠিক থাকো। যে কোনো একটা কথা বলো, যারা পড়তে যায় তাদের স্ট্যান্ডার্ড একরকম, আর যারা পড়তে যায় না তাদের স্ট্যান্ডার্ড আরেক রকম। এসব অদ্ভুত কথা বলো না। ওই মেয়েটা ডেসপারেট, ও সংসার করার মেয়েই না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সে রূপকে শুধু ইউজ করতে চাইছে এসকেলেটর হিসেবে ওপরে ওঠার জন্য, আর কিচ্ছু না। অরুণাংশ, একটু বোঝার চেষ্টা করো। ওই মেয়েটাকে কেন কেউ কিডন্যাপ করবে? কিডন্যাপারের কি খেয়ে দেয়ে কাজ নেই যে ওই মেয়েটাকে টার্গেট করবে? বলো তুমি। আমি কি করে বলবো? আমি হাত গুনতে জানি নাকি? শোনো দর্শনা, তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি যে একটা মেয়ে সম্পর্কে এত খারাপ কথা বলছো, তোমার জীবনে কি এমন কোনো দুর্ঘটনা ঘটেনি?